কেডি প্রবাদী তৃতীয় অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট 2025 এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে নভেম্বরের 15 তারিখ শনিবার সকাল 6টায় সিজিকেএস প্রশিক্ষণ মাঠত মেজে কেডি প্রবাদী তৃতীয় অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। কেডি প্রবাদী ক্লাবের সভাপতি অসীম বড়ুয়া অপুর সভাপতিত্বে এই আয়োজনের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডায়মন্ড গ্রুপের সিইও তাওসিফ সুলতান রাফি। কেডিএ প্রবাদী ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্টের উপস্থিত দুই ফাইনালিস্ট টিমের শুভকামনা করে আজকের এই টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করলাম। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও বেবি চয়েসের স্বত্বাধিকারী মোহাম্মদ নোমান, সাংবাদিক ও চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের সাবেক অধিনায়ক দেবাশিস বড়ুয়া দেবু, কেডি প্রবাদী ক্লাবের উপদেষ্টা ডাক্তার এএম রায়হান, হোম টেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মহিউদ্দিন এবং কেডি প্রবাদী ক্লাবের সাধারণ সম্পাদক সুধীর দে। এই সময় ট্রাইবেকারে যমুনা দল চ্যাম্পিয়ন হয় এবং পদ্মা দল রানার্স আপ হয়। গোড়া খেলার সম্পূর্ণ আয়োজন করে কেডি প্রবাদী ক্লাব এবং চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন শেষ হয়। আরা ফর তিনবার সফলতার সাথে আরা টুর্নামেন্ট শেষ করছি এবং এই পর্যন্ত আমরা অনেকবার বনভোজনে গিয়েছি, তাও সফলভাবে আমরা সম্পন্ন করেছি। আজ আই চ্যাম্পিয়ন হয়ে যাতে বেশি ভালো লাগে না, কোটা দিন টেনশনের মুখী হালো রাতিও টেনশনের মুখী কেন জিততো মার যা গুরওয়ালা ফিরে যাই আর ভাগ্যক্রম আগে কি সদাই আজ জিতাইব। চারি দলের আই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইয়ান লাই আর চারি দলে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে আর খেলা শেষ করছি, বেগুনের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের খেলা দেখতে দেখতে এরা আমাদের কেডি প্রবাদের সদস্য হয়ে গেছে এবং এইবার টুর্নামেন্ট খেলেছে। যে 1 ঘন্টা আমরা এই মাঠের মধ্যে থাকি, আমাদের কাছে শুধু একটাই মাঠ ছাড়া মাথার ভিতরে আর কোনো কিছু থাকে না। আমরা হেরে গিয়েছি সেটা বড় কথা নয়, আমরা হেরে গেলেও আজকে যে আমরা খেলাটা উপভোগ করেছি জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং টুর্নামেন্ট কমিটি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি+ টিভি, চট্টগ্রাম।